দিনটা ছিল শনিবার 13ই এপ্রিল 2024, যেখান থেকে আজকের ভ্লগটা শুরু। আজকের গল্প দ্য পুয়ার ম্যানস ওয়েলথ, দরিদ্র ধনীর ধন। স্বাধীনতার অনেক বছর আগে উত্তরপ্রদেশের একটা গ্রামে দুই বন্ধু ছিল, রামচাঁদ ও প্রেমচাঁদ। রামচাঁদ একজন দরিদ্র কৃষক আর প্রেমচাঁদ ছিল জমিদার। রামচাঁদ খুব চিন্তিত এবং সুখী লোক ছিল। রাত্রে বাড়ির দরজা এবং জানলা বন্ধ করা নিয়ে তার কোনো দুর্ভাবনা ছিল না। সে রাতে শান্তিতে ঘুমাতো, যেমনটা আমরা সবাই পছন্দ করি। আর অন্যদিকে প্রেমচাঁদ সব সময় উদ্বিগ্ন থাকতো। সাবধানতার জন্য রাতে বাড়ির দরজা এবং জানলা বন্ধ করেছে কিনা এই বিষয়ে বড্ড উদ্গ্রীব থাকতো সে। তবু ভালো করে ঘুমোতে পারতো না কোনোভাবেই। তার সব সময় চিন্তা থাকতো তার বাড়িতে হয়তো ডাকাত পড়বে, তার সমস্ত টাকা পয়সা মূল্যবান জিনিস সমস্ত কিছু চুরি হয়ে যাবে। তার বন্ধু রামচাঁদের শান্তির জীবন দেখে তার হিংসে হতো। ও হ্যাঁ, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকের গল্পটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আজকের গল্পটা শেষ অবধি শুনো, কেউ মিস করো না কিন্তু। গল্পে আবার ফিরছি, তার আগে ভ্লগটা একটু কন্টিনিউ করা যাক। সকাল সকাল বাড়ির কাজকর্ম দেখে গেছিলাম বাড়ির জন্য কিছু ইলেকট্রনিক্সের জিনিস দেখতে। আর তো কিছুদিন, তারপরে তো এগুলো কিনতেই হবে। প্রায় সবই আছে, তবুও বেশ কিছু জিনিস অনেক পুরনো, সেগুলোকে বাদ দিয়ে নতুনের প্রয়োজন এবার। আর দরকার একটা প্রেশারটা বাড়া, ওই দিক দিয়ে দিকে আসতে হবে, তাহলে ইয়ার প্রেশার বাড়বে। আবার কর। একদিন প্রেমচাঁদ ডাকলো রামচাঁদকে এবং তাকে একটা সোনা গয়না এবং প্রচুর টাকা ভর্তি বাক্স দিয়ে বলল, দেখো প্রিয় বন্ধু, ভগবানের আশীর্বাদে আমার প্রচুর ধন আছে। আমি তোমার দারিদ্রতা দেখতে পাচ্ছি, তাই তুমি এই টাকাগুলো রাখো এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। এই টাকা এবং সোনা গয়না উপহার হিসাবে পেয়ে রামচাঁদ ভীষণ আনন্দিত বোধ করলো। তার জীবনে হঠাৎ করে যেন উৎসব নেমে এলো এবং সারাটা দিন সে প্রচণ্ড খুশিতেই কাটালো। ও হ্যাঁ, এই দেখো, 13ই এপ্রিল থেকে আমার ভ্লগ 14 তারিখে শিফট হয়ে গেছে। আসলে গতকাল ওই ইলেকট্রনিক্সের দোকানে অনেকটা সময় চলে গেছে এবং ফিরে এসে আমাকে অফিসের অনেকটা কাজের চাপ সামলাতে হয়েছে, যার জন্য আমি আর ভ্লগ করতে পারিনি। বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও, আনন্দে কাটাও। দেখো, আমাদের সানডে হলিডে বলে কিছু হয় না। তো আজকেও দুটো অ্যালবাম এসছে, একটা চেক করা হয়েছে, একটা চেক করা হয়নি। এই একটাকে চেক করে আবার এটাকে ডেলিভারি করতে হবে আজকেই। ইউটিউব ফেসবুকে খুব ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানির বিয়েতে আমরা কাজ করেছিলাম। বিয়ের সময় ওরা কিছু ফটো নিয়েছিল ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করবে বলে, কিন্তু যে ফটো দিয়ে অ্যালবাম হবে সেই ফটো ওরা এখন অব্দি নেয়নি। কিন্তু যে ফটো দিয়ে অ্যালবাম হবে র ফটো, সেই ফটো ওরা এখনো নেয়নি। এবার দেখছি এত দেরি হয়ে গেছে, এরপরে আর দেরি করলে এরপর ডিজাইন হবে কবে, প্রিন্ট হবে কবে, অনেকটা সময় চলে যাবে। আমি ঠিক করলাম আমার কাছে একটা হার্ড ডিস্ক রয়েছে, এই হার্ড ডিস্কটায় করে আজকে ওদের র ফটোগুলো দিয়েও আসি, প্লাস বাংলা নববর্ষ উইশও করে আসি। চলো, যেতে যেতে গল্পটা আবার কন্টিনিউ করছি। ওই দিন রামচাঁদ খুব আনন্দিত ছিল, তার জীবনে যেন অন্যরকম একটা আনন্দ ফিরে এসেছিল। কিন্তু যখন রাত হলো, রামচাঁদ যখন ঘুমোতে গেল, সে আর ঘুমোতে পারল না। সে দরজা জানলা সব বন্ধ করে দিল, তবুও ঘুমোতে পারল না। সারাটা রাত সে ওই ধন দৌলতের দিকে তাকিয়ে রইল যা প্রেমচাঁদ তাকে দিয়েছিল। সারা রাত যেন অস্থিরতায় কাটছে তার। ওই দেখো, আমেরিকান দাদা বিরিয়ানির দোকানে এসেছি দাদাকে হার্ড ডিস্কটা দিতে। আর আজকে রবিবারের বাজারে দাদা ভীষণ ব্যস্ত, 2 মিনিট দাঁড়িয়ে কথাও বলা গেল না। কি আর করা যাবে। এটা হলো সুমনদার নতুন স্টুডিও। সুমনদা শুধু কিপটামি করে, দেখায় না যে বানাচ্ছে বলছে কবে হবে কবে হবে। এর মধ্যে সুমনদার পুরো একেবারে স্টুডিও একদম রেডি। ও হেভি বানাচ্ছে, সুন্দর। খাও খাও, রাতের আর রুটি কিনতে লাগবে না, সুমনদার নতুন স্টুডিওর সৌজন্যে পোলাও চলে আসলো। যেই না সকাল হলো, রামচাঁদ টাকা ও গয়না ভর্তি বাক্সটা প্রেমচাঁদকে ফিরিয়ে দিয়ে বলল, প্রিয় বন্ধু, আমি দরিদ্র, কিন্তু তোমার টাকা আমার শান্তি কেড়ে নিয়েছে। অনুগ্রহ করে আমার প্রতি সহনশীল হও এবং তোমার টাকা ফিরিয়ে নাও।
বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা আমাদের জীবনের একটা অংশ খুঁজে পাই। তোমরা কি বলতে পারবে কি সেটা? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করো, আর না হলে একটু শেষ অবধি ভিডিওটা দেখো, শেষে অবশ্যই আমি বলবো। কেউ যদি আমার পার্সোনাল ফেসবুকে কানেক্টেড থাকতে চাও তো লিংক ইন দ্য ডেসক্রিপশন। আজকের গল্পটা থেকে আমরা শিখলাম অর্থই সব কিছু এনে দিতে পারে না, আমাদের যতটা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখা প্রয়োজন, এবং এর ফলে আমরা সর্বদাই আনন্দে থাকতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই নতুন বছর খুব ভালো করে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।